আসসালামু আলাইকুম সবাইকে লাইফ অ্যান্ড ফ্লেভারস বাই জ্যোতি চ্যানেল থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা ছিল ঈদের তৃতীয় দিন। আমি ভিডিওগুলো ছাড়তে অনেক দেরি করে ফেলেছি, কারণ বাড়িতে গিয়েছিলাম। ঈদের দিন রাতে আমাদের ছুটি হয়েছিল, হঠাৎ করে চলে গিয়েছি। শুধু ঈদের দিন সকালে নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এখন অনেক দেরি হয়েছে, দেরিতে হলে ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই তো আমার মা সকাল সকাল তো প্রায় এখন বাজে 11:30, সকাল বললে ভুলই হবে। এখন বাসায় মেহমান আসবে, এই জন্য দুপুরবেলা খাবারের জন্য মেহমানদের জন্য এই যে সাতপুতি পিঠা আমার মা মাটির চুলায় তৈরি করছে। মায়ের হাতের পিঠা এমনিতেই স্বাদ, তারপরেও এই পিঠাগুলো গরুর মাংস, খাসির মাংস বা অন্যান্য মাংসের ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। গ্রামে বিশেষ করে এই পিঠাগুলো বেশি সব বানানো হয়, সব সময় বানানো হয়, সবাই খায়। আর এদিকে আমার মা এই তো গরুর মাংস পোলাও রান্না করেছে। এই তো গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে, সবাই আশা করছে পছন্দ করবে। আর এই তো এদিকে আম্মা খাসির মাংস রান্না করেছে, মাটির চুলায় এগুলো সব রান্না হয়েছে। আর এরপরে মাছ ভাজি করেছে, সব এগুলো অফ ক্যামেরায় করা হয়েছে, এগুলো ভিডিও করিনি। আর এই তো আমার রোস্টটা ভেজে নিয়ে তো মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে। আমি শুধু মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি। আমি বসতে যাচ্ছি, আমাকে বসতে দিচ্ছে না, বলছে রান্নাঘরে অনেক গরম, আর প্রচণ্ড গরম এই সময়টা ছিল। এদিকে রোস্টটা প্রায় শেষের দিকে রান্নার জন্য আমি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই তো রোস্টটা রান্না হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আর এদিকে আমি আমাকে বললাম তুমি সরে যাও, অনেকক্ষণ চুলার পাড়ে ছিল, অনেক গরম, আর আমি সবজিটা রান্না করে নিই। এদিকে লাউ, পটল, আলু যা হাতের কাছে পাওয়া যায় গ্রামে যে সবজিগুলো, এই সবজি দিয়ে এগুলো দিয়ে তরকারিগুলো দিয়ে একটু সবজি রান্না করছি। আমার পাশে একটা আপা ছিল, আমাকে হেল্প করছে, ও চুলায় জাল দিচ্ছে আর নাড়াচাড়া করছে। প্রচণ্ড গরম, আম পাকা গরম, আমের সিজন, বুঝতেই পারছেন সবাই কেমন গরম হয় গ্রামে, তো আরও গরম। কারেন্ট কখনো থাকে কখনো থাকে না অবস্থা। এই তো আমি সবজিগুলো কষিয়ে নিয়ে আস্তে করে অল্প আঁচে জাল দিয়ে নিয়ে এই তো পানি দিয়ে নিই। লাউ থেকে যে পানিটা বেরিয়েছে, এই পানিতে সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো সবজি থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে, রান্না হয়ে গিয়েছে, সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা ঢেলে নিব অন্য একটা বাটিতে। নেওয়ার পরে তো মেহমানদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গিয়েছে। এরই ফাঁকে মেহমানদেরকে একবার আম কেটে দেওয়া হয়েছে, আর আবার ওই যে নাস্তাগুলো দিচ্ছে। এরপরে খাবারের জন্য তাদেরকে তো ডেকে নিয়ে এসে বসানো হয়েছে, সবাই একসঙ্গে খেতে বসেছে, আব্বু, দাদি, মেহমানরা সবাই, আমার মেয়ে সবাই। এ তো গরুর মাংস, পিঠা, সাতপুতি পিঠা, মাছ ভাজি, ভাত, সবজি, লেবু ছিল সাথে, শসা, রোস্ট, খাসির মাংস, সাদা ভাত, দই মিষ্টি তো সাথে থাকবেই। এই তো সবাই খাচ্ছে, সবাইকে একসঙ্গে খেতে দেখেও ভালো লাগে। তো মিষ্টি দই সবার খাওয়া শেষ, মেহমানরা চলে গিয়েছে। আর এরই মধ্যে এমন মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমাদের বাড়ির চারপাশেই আম গাছ, এই আম গাছ থেকে অনেক আম ঝড়ে বাতাসে বাড়ির মধ্যে এসে পড়েছে। ডালগুলো বাড়ির ভিতরেও ছিল, অনেক ডাল বাইরে, অনেক ডাল ভিতরে। এই ডালগুলো থেকে তো পাকা পাকা আম আমাদের বাড়ির আঙিনায় এসে পড়েছে। এই দেখেন বৃষ্টি শেষ হওয়ার পরে আমি, ঝড় বৃষ্টি অনেক ছিল, ভয়ে নামিনি, বিদ্যুৎ চমকাচ্ছিল। এই তো বাড়ির আঙিনায় আমি আমগুলো উঠাচ্ছিলাম, কুড়াচ্ছিলাম। এই তো অনেক আনন্দ লাগছিল, আর এটা একটা আসলে অন্যরকম অনুভূতি ছিল, খুশি খুশি লাগছিল, যাক অনেকগুলো আম পেয়েছে এরকম। আর এই তো কাঁচা ফজলি আম যেগুলো পড়েছে গাছ থেকে, এই আমগুলো মাকে বললাম যে এগুলো একটু মাখিয়ে দাও, খাই সবাই।
এই তো আমার আম্মা শুকনো মরিচ, লবণ, হলুদ, সরিষার তেল, সামান্য পরিমাণ চিনি এসব কিছু দিয়ে আমগুলো গ্রেটারে গ্রেট করে নিয়ে এগুলো সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিয়ে তো মা মেয়ে বসে বসে, আমার মেয়ে সবাই মিলে বসে বসে এখানে বারান্দায় বসে খাচ্ছি। আর এই তো আমার মেয়েকেও দিয়েছি, ও বলছে আম্মু অনেক টেস্ট হয়েছে। আর এই যে গ্রামে থেকে এরকম খাবার দাবার, এরকম আনন্দ আসলে শহরে পাওয়া যায় না। অনেক মিস করবে এই সময়টাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।